এদের জীবন না বড়ই অদ্ভুত বন্ধুরা। কেন বললাম কথাটা, ভিডিওটা পুরো দেখতে থাকো। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, এখানে সকালে চলে এসেছিলাম কিচেনে, আর প্রথমে বললাম না, মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। তুমি যতই সবাইয়ের যত্ন করো না কেন, সবাইয়ের যতই খেয়াল রাখো না কেন, একটা টাইমের পরে না তোমাকে ঠিক বুঝিয়ে দেবে যে তুমি তাদের কেউ নয়। তোমার যদি দুদিন শরীর খারাপ হয় না, কেউ তোমার খেয়াল রাখবে না। তুমি যেখানেই যাও, তোমাকে নিজের কর্ম করে খেতে হবে। যেখানেই যাও না কেন, তোমাকে অবশ্যই মানে কাজ করতেই হবে। সে যেখানেই হোক, তুমি যেখানেই না কাজ করতে পারবে, তুমি সেখানেই সবাইয়ের কাছে খারাপ। তাই সত্যিই সবাইকে বলো, মেয়েদের অবশ্যই নিজের একটা ঠিকানা, নিজেরা কিছু করা দরকার। মানে নিজেদের তো অবশ্যই কিছু করা দরকার, যাতে নিজেরটা নিজের মতো চালিয়ে নিতে পারে। মানে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার, এটা প্রতিটা মেয়ের দরকার। আর কিছু মানুষের ভিডিও করা নিয়ে অনেক প্রবলেম। বলে না, আকাশের ওপর দিকে থুতু ফেললে আকাশ কিন্তু তাতে নোংরা হয় না, নোংরাও তার নিজের মুখটাই হয়, কারণ থুতুটা ঠিক ঘুরে এসে তার মুখেই পড়ে। তার সেই সব মানুষদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, নিজেরা যেটা করছো করে যাও, লোকের চরকাতে তেল দিতে এসো না। কারণ মানুষ যদি সৎ পথে কিছু করে না, কিছু মানুষ সেটা সহ্য করতে পারে না। কারণ তারা তো জানে যে আমরা কেমন মানুষ, আমরা কি করে খাই, কেমন করে চলি। তাই লোকের ভালো দেখলে তাদের খুব চুলকোতে থাকে। না চাইতেই বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম। তারপর যাই হোক, দেখো আজকে কী রান্না করেছিলাম। এদিকে ডাল, এদিকে টমেটোর চাটনি করেছিলাম, এখানে বসে পড়েছিলাম খেতে। আর আজকে এই রান্না হয়েছিল, এখানে খেতেই বসে পড়েছিলাম। আমার একটা পুরো একটা বিড়াল রাত্রিবেলা আমার হলুদ বাংলা দেখো দেখো ভিডিওটা দেখতে পারো, লাইকটা কাই। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমি এখানে কী করেছে, অবস্থাটা শুধু দেখো। হলুদ নিয়ে এসে কী অবস্থা করেছে দেখো, এখানে হলুদ মাখিয়েছে। এগুলো আমি সব গুছিয়ে রেখেছিলাম, দেখো এখানে খেলনা বাটি ঢেলে অবস্থা করেছে। এবার এগুলোকে আমাকে সব গুছোতে হবে। আর এই গাছগুলো এত পরিমাণে পাতা শুকনো হয়ে গেছিলো, সেই জন্য গাছগুলোকে ঠিক গরমও পড়ে গেছে, তো ওই জন্য ভালো করে ঠিক পরিষ্কারও করা হচ্ছিলো না। আর গরমের জন্য বেশি আরও শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তাই ভাবলাম এই গাছটাকে একদম ভালো করে ক্লিন করে দিই বলে সব পরিষ্কার করে দিয়েছিলাম পাতাগুলো। ওই দেখো অ্যালোভেরা গাছটাও পুরো একদম যে শুকনো শুকনো যে হয়ে গেছিলো, এগুলো পুরো একদম ক্লিন করে দিয়েছি। পুরো এগুলোও একদম পরিষ্কার হয়ে গেছে। মানে প্ল্যান্টটাকে এটাকে একটু জল দেবো, আর গাছ লাগাতে আমার এমনি বরাবর খুবই ভালো লাগে। কেমন কেমন হয়ে গেছে, এটা একটু জল দিয়ে ভালো করে তারপর এটাকে রুমে নিয়ে গিয়ে রাখবো। মানি প্ল্যান্ট কি ভালো লাগে। চলো বাই, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটা ফলো করবে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, টাটা বাই।